নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হচ্ছে কাচ্চে ধাগে। তো কাচ্চে ধাগে বলে ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। ছবিটাতে লিড চরিত্র অভিনয় করছেন সাইফ আলী খান এবং অবশ্যই অজয় দেবগান, এবং তার পাশাপাশি অবশ্যই রয়েছে মনীষা কৈরালা এবং নম্রতা শিরোদকার। তো সেই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো ভিডিওটা শুরুর আগে একটা কথা বলে নিতে চাই যে এই যে সিনেমাটা আমি রিভিউ করব, এটা আমার সিনেমাটা রিভিউ করার কোনো ইচ্ছা ছিল কি ছিল না বলছি না, বাট এই সিনেমাটা রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু, এবং তার কথাতেই আমি সিনেমাটাকে রিভিউ করছি। তো সিনেমাটা রিভিউ করার আগে সিনেমাটার পরিচালক, প্রযোজক, সিনেমা ফটোগ্রাফি, সঙ্গীত, এই বিষয়গুলো আগে জেনে নিন কারা কারা ছিল, তারপর নয় সিনেমাটার বিষয়ে কথা বলা যাবে। তো সিনেমাটার পরিচালক হচ্ছেন মিলন লুথারিয়া। ছবিটা লিখেছেন হচ্ছে আলজুম রাজাবলী। ছবিটা চিত্রনাট্যের কাজ করেছেন রমেশ এস তৌরানি। ছবিটা সিনেমা ফটোগ্রাফির কাজ করেছেন এস গোপাল রেড্ডি। ছবিটা সঙ্গীতের কাজ করেছেন নুসরাত ফতেহ আলী খান। ছবিটার যদি আমি গান নিয়ে কথা বলি, দেখুন গানগুলোর মধ্যে কিছু কিছু গান অবশ্যই ভালো ছিল, গান ভালো খারাপ নয়, ছবির গানগুলো কিন্তু বেশ ভালো। এবার যদি ছবিটার বাজেট নিয়ে আমি কথা বলি, ছবিটার বাজেট ছিল প্রায় 10 কোটি টাকা, এবং ছবিটা বক্স অফিস থেকে 24 কোটি টাকা আয় করে প্রায় একটা সুপার হিটের কালেকশন কিন্তু ছবিটা আনতে পেরেছিল। এবং ছবিটার যে গল্পটা সেটা ডেফিনেটলি ভালো একটা সিনেমা, তবে খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু সিনেমা নয়, তবে সিনেমাটার গল্পটা বেশ ভালো। ছবির মধ্যে ইমোশনাল পয়েন্টগুলো দারুণভাবে ওয়ার্ক করে, এবং একটা বন্ধুত্বের যে সম্পর্ক ছবির মধ্যে দেখানো হয়েছে, বন্ধু ভাই ভাইয়ের যে সম্পর্ক দেখানো হয়েছে ছবির মধ্যে, বন্ধুত্ব বলছি, সেটা সত্যি দেখার মতো ছিল। এবং ছবিতে অভিনয় করেছেন অজয় দেবগান, সাইফ আলী খান, মনীষা কৈরালা, নম্রতা শিরোদকার, সদাশিব। তো আমরা যখন প্রথম থেকে সিনেমাটা দেখি, সেখানে আমরা একটা জিনিস বুঝতে পারি যে অজয় দেবগান এবং সাইফ আলী খান তারা একে অপরের ভাই, সৎ ভাই, কিন্তু কেউ কাউকে সহ্য করতে পারে না, সবাই একে অপরের বিরোধিতায়। এবং আমরা দেখতে পাই সাইফ আলী খান সে একটা এমন কাজ করে, এবং তারই বিরোধিতার কাজ করে হচ্ছে অজয় দেবগানের কাজটা, এবং দুজনে একে অপরকে ট্যাসেল দেয়, দুজনে একে অপরের বিরোধিতা করে। যে একটা সময়ের পর আমরা দেখতে পাই সাইফ আলী খানকে অ্যারেস্ট করার জন্য অজয় দেবগানের ক্যারেক্টারটা বিভিন্ন রকমভাবে চেষ্টা করতে থাকে। তো একটা টাইমের পর তারা বিভিন্ন রকমভাবে নিজেদেরকে ছোট করা, তাদের ওপর নোংরামি করা, দুজনের একে অপরের শত্রুতা করা, সেই জিনিসটাই কিন্তু ছবির মধ্যে প্রথম থেকে প্রায় 87 থেকে 80% এই বিষয়টা নিয়েই তৈরি হয়েছে। এবং লাস্ট যদি 20%-এর কথা বলি, সেখানে আমরা বুঝতে পারি যে দুজনেই একে অপরকে ভালোবাসতে শিখছে, এবং তারা আবার ভাইগুলোর মধ্যে মিল হচ্ছে, এবং শেষ পর্যন্ত তারা তাদের বাবা মায়ের হত্যার প্রতিশোধ নিচ্ছে কীভাবে, সেটা নিয়ে হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে কাচ্চে থাকেন। এবার এই সিনেমার গান কিন্তু বেশ ভালো। এই সিনেমার গান সবকটা যে ভালো লেগেছে সেটা নয়, 2-3টা গান এমন রয়েছে যেগুলো কিন্তু সত্যি মন কেড়ে নেওয়ার মতো, এবং গানগুলো শুনতে ভালো লাগে। পাশাপাশি এখানে সাইফ আলী খান বলি বা আমি অজয় দেবগান বলি, তারা তাদের জায়গায় ঠিকঠাক মোটামুটি কাজ করেছে, এবং ওভারঅল ছবিতে অ্যাকশন রয়েছে প্রচুর, ছবিতে বেশ কিছু ইমোশনাল পয়েন্ট ফুটে ওঠে, সেগুলো সত্যিই ভালো লাগে। তো আমি এক কথায় বলবো, সিনেমাটা যদি যারা না দেখেননি তারা অবশ্যই সিনেমাটা যদি সময় থাকে অবশ্যই একবার চেক আউট করতে পারেন। এবং যদি আপনারা সিনেমাটা দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে সিনেমাটা অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে।